পিতা আকর্ষণ না করলে কেউ প্রভু যিশুর কাছে আসতে পারে না। প্রভু যিশু এরকম বলেছিলেন, পিতা ঈশ্বর আমাদের আকর্ষণ করেছেন যে আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি, তার আত্মা আমাদের হৃদয়ে আছে। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল হিতোপদেশ 3 অধ্যায় 5 এবং 6 পদে রাজা সলোমন বলেন, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বোঝার জন্য ঈশ্বরের বাক্য। আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা জানি পিতা ঈশ্বর আমাদের এতটাই ভালোবেসেছিলেন যে তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছিলেন। তিনি আমাদের এতই ভালোবাসেন যে তার পরিকল্পনা সকল এই পৃথিবীর বালুকার পরিমাণের থেকেও বেশি আমাদের জন্য। আমরা এক মুহূর্তেও পিতা ঈশ্বরের থেকে দূরে থাকতে পারি না। তিনি সব সময় আমাদের সাথে আছেন। পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করেন। তার কাছে কোনো কিছুই লুকানো নয়। আমাদের জীবনে যা কিছুই ঘটছে না কেন, আমাদের জীবনে যা সকল পরিকল্পনা আমরা গ্রহণ করছি, আমরা যে পথে যাচ্ছি, আমাদের অন্তরে কি সকল চিন্তা আমরা পোষণ করছি, তা সকল কিছুই পিতা ঈশ্বর জানেন। কারণ আমরা ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মার মন্দির। তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আমাদের অন্তরে বাস করেন। তবুও আমরা নিজেদের জীবনে নানা রকম পদক্ষেপ, নানা রকম সমস্যার পড়লেও নিজেদের বুদ্ধির ওপর নির্ভর বেশি করি, ঈশ্বরের ওপর নির্ভর না করে। যে কোনো সমস্যায় পড়লে প্রথমে আমরা নিজে চিন্তা করি কিভাবে সেই সমস্যা থেকে বার হওয়া যায়, তারপরে প্রতিবেশীদের, আত্মীয়দের কাছ থেকে পরামর্শ নিই। যখন সেই সমস্যা গলার পর্যন্ত চলে আসে, তখন আমরা ঈশ্বরের কাছে ফিরি। কিন্তু ভেবে দেখি যে পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন। তিনি কিন্তু সবই দেখেন। যখন আমরা সমস্যায় পড়ছি, তখনও তিনি আমাদের কাছে আছেন, আমাদের হৃদয়ে আছেন। এবং তারপর আমরা তাকে চুজ করছি, জীবনে প্রথম প্রায়োরিটি, প্রথম স্থান তাকে দিচ্ছি কি না, তাও তিনি দেখছেন। এমনকি সবাইয়ের কাছ থেকে ঘুরে যখন আমরা পিতার কাছে আসি, প্রভু যিশুর কাছে প্রার্থনায় বসি, তিনি কিন্তু আমাদের ফেরান না। প্রথমে আমাদের হৃদয় শান্ত করেন, কখনো আমাদের সেই পরিস্থিতির সাথে লড়বার শক্তি দেন, কখনো সেই পরিস্থিতি থেকে আমাদের বার করে আনেন, আবার কখনো তিনি পথ দেখান কিভাবে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আসতে পারি। সেই রকম মানুষজনের কাছে আমাদের পৌঁছে দেন, যারা আমাদের সেখান থেকে উদ্ধার করে বার করে আনতে পারে। আমরা কি করি? আগে নিজেরা হয়রান হই, মানুষকে হয়রানি দিই, তারপরে পিতা ঈশ্বরের কাছে যাই। অব্রাহাম যখন নিজের দেশ ছেড়ে বেরিয়ে এসেছিল, পিতা ঈশ্বর কিন্তু কোথায় যাবে অব্রাহাম তাকে বলেনি। প্রত্যেকটা পদক্ষেপ একটা একটা করে পিতা ঈশ্বর তাকে দেখেছিলেন, এবং সেই একটা একটা করে পদক্ষেপ সে ফেলে পিতা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তার মনোনীত দেশে পৌঁছেছিল। নিঃসন্তান অব্রাহামকে পিতা ঈশ্বর সন্তানের আশীর্বাদ দিয়েছিলেন। বৃদ্ধ বয়সে অব্রাহাম এবং সারার পুত্র হয় ইসাহাক। সেই পুত্রকেই পিতা ঈশ্বর বলি হিসেবে অব্রাহামকে উৎসর্গ করতে বলেন। অব্রাহাম কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করেনি, তার পরদিন সকাল সকাল তার ছেলেকে নিয়ে বেরিয়ে যায় বলি দেবে বলে পিতা ঈশ্বরের কাছে। তিনি পিতা ঈশ্বরকে প্রথম স্থান দিয়েছিলেন, তার আজ্ঞা পালন করেছিলেন জীবনে, আর তাই তিনি হয়ে উঠেছিলেন পিতা ঈশ্বরের বন্ধু। পিতা ঈশ্বর তাকে কথা দিয়েছিলেন তার সন্তান সন্ততি আকাশের তারার মতো অগণিত হবে, এবং যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারাই অব্রাহামের সন্তান। আমরা অব্রাহামের সন্তান, যারা তারার মতোই অগণিত। আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, অব্রাহামের জন্য পিতা ঈশ্বর যে সকল আশীর্বাদ রেখেছিলেন, সে সকল আশীর্বাদই আমাদের। বাইবেলে যে সকল আশীর্বাদ আছে, সকল আশীর্বাদ আমাদের। তার উপর প্রভু যিশুর নামে আমরা সুস্থ হই, কারণ তিনি আমাদের ব্যথা যন্ত্রণা গ্রহণ করে ক্রুশে আরোহণ করেছেন। তার ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই। তিনি আমাদের দারিদ্রতা গ্রহণ করেছেন এবং তার সচ্ছলতা দান করেছিলেন। অনেকে মনে করেন প্রভু যিশু কি এতটা বড়লোক ছিলেন, এতটা ধনী ছিলেন? বাইবেলের বাক্যে দেখি আমরা তাকে একজন হিসেবরক্ষক রাখতে হয়েছিল। ইস্কারিওতীয় জিহুদা তার টাকা পয়সার হিসেব রাখত। তার মানে তার এতটা পয়সা, এতটা অর্থ ছিল যে একজন শিষ্য নিযুক্ত ছিল তার অর্থের হিসাব রাখার জন্য। এ তো পার্থিব বিষয়, তিনি তো পৃথিবীর, আকাশ এবং সর্বকিছুর সৃষ্টিকর্তা।
তিনি শান্তিরাজ। আর আমরা যখন প্রভু যিশুর আজ্ঞা পালন করি, পিতা ঈশ্বরের আজ্ঞা পালন করি, তখন আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি, তার রাজ্যে একই রকম অধিকার পায়। কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করলে আমাদের প্রতিদিনের জীবনে চলার পথ তিনি সরল করেন। যদি আমাদের জীবনের সকল পরিকল্পনা, সকল পথে আমরা তাকে স্বীকার করি, পিতা ঈশ্বরকে স্বীকার করি এবং তার চরণতলে আমাদের সকল পরিকল্পনা রাখি, প্রত্যেকটা পদক্ষেপে আমরা তাকে আমাদের জীবনে প্রথম স্থান দিই, আমাদের সমস্ত পথে তাকে স্বীকার করি, নিজেদের বুদ্ধি বা অন্যান্য পরামর্শের ওপর নির্ভর না করে পিতা ঈশ্বরের ওপর যখন আমরা নির্ভর করি, তার বিবেচনার ওপর নির্ভর করি, আমাদের জীবনের সকল পথ সরল হয়, সকল সমস্যার সমাধান তিনি আমাদের দেখান এবং ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ হয়। প্রভু যিশুর জয় হোক।